আসসালামু আলাইকুম। ট্রেডিং চ্যাট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন, প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা কিছুদিন ধরে ইন্স্যুরেন্স সেক্টরের একটি যুদ্ধ দেখতেছি। অনেক ইউটিউবার বলছে এখান থেকেই পড়ে যাবে, আবার অনেকেই মনে করছে এখান থেকে ভালো হবে। তো আমি ক্ষুদ্র চার্ট অ্যানালিস্ট হিসেবে আমি আমার মতামতটাই এখানে তুলে ধরব। চলেন আলোচনাটা শুরু করি। ইন্স্যুরেন্স সেক্টর কি অবস্থায় রয়েছে এটি দেখার চেষ্টা করি। আমরা যদি প্রথমে ইন্স্যুরেন্স চার্টটা দেখি, আমার মতে ইন্স্যুরেন্স চার্টটা এখনও সুন্দর অবস্থায় রয়েছে। এর কারণটা হচ্ছে, দেখেন, ইন্স্যুরেন্স সেক্টরের এই যে রেজিস্ট্যান্স 34 টাকা 40 পয়সা, এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে এই ক্যান্ডেল দ্বারা। আমি আবারও বলি, এটি আমি আমার মতামত তুলে ধরছি। দেখা যাক মার্কেটে কতটুকু এই অ্যানালাইসিস সফলতা আসে। তো আমি এখন বলছি যে এই ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট হওয়ার পরে এই যে একটা লাল ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এতে কি ইন্স্যুরেন্স সেক্টর শেষ হয়ে গেছে? না, আমার মতে শেষ হয়নি। কেন শেষ হয়নি আমি এর রিজনগুলো দেখাই। আমরা যদি শর্ট টাইম ট্রেন লাইন দেখি 9-21, এখনও একটু খেয়াল করে দেখেন তো, এই যে দেখেন 9-21 ক্রস ওভার দিয়েছে এবং শর্ট টাইম ইন্স্যুরেন্স সেক্টর আপ ট্রেন্ডে রয়েছে। তো আমি পাশাপাশি এটিও বলে নিই, যদি যে ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করেছে, এই ক্যান্ডেলের নিচে যদি নেমে যায়, অর্থাৎ কত দেখেন 37 টাকা 60 পয়সার নিচে যদি এইরকম লাল ক্যান্ডেল ক্লোজিং দেয়, সেই ক্ষেত্রে আমি মনে করব ইন্স্যুরেন্স সেক্টরটা তখন খারাপ হয়ে যাবে। নতুবা আমি এখনও ইন্স্যুরেন্স সেক্টরটাকে ভালো মনে করছি। এরপরে আমরা যদি 10 বার দ্বারা দেখতে চাই, দেখেন আমরা 10 বার দ্বারাও দেখতে পারি। একটু মনোযোগ দেন। ট্রেন লাইন এই যে দেখেন, অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টর যদি মুভ দেয় তাহলে খুব দ্রুতই মুভ দেবে এবং প্রতিটি স্টক 8 থেকে 10% বেড়ে যাবে। এই কেন বেড়ে যাবে এটিও আমি যুক্তি দিয়ে দেখাই। দেখেন, আমি তো এইটা ব্রেক আউট হবে এটা বলছি না। এইটা যদি ব্রেক আউট হয় তাহলে তো ইন্স্যুরেন্স সেক্টর বুম বুম অবস্থা। এটা তো ব্রেক আউট সহজে হবে না। আর আমরা যদি এই 41 টাকা 60 পয়সা পর্যন্তও যেতে পারি এই ইন্স্যুরেন্স সেক্টরটাকে নিয়ে, তাহলেও দেখেন এখান থেকে আমাদের মোটামুটি 9.5 থেকে 9.5% মতো প্রফিট দেখায়। অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টরে যেগুলো শেয়ার মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে, মোটামুটিভাবে প্রতিটি শেয়ারই 9 থেকে 9.5% বেড়ে যাবে। পাশাপাশি যদি কোনো শেয়ার মোমেন্টামে থাকে ইন্স্যুরেন্সের, সেই শেয়ারটি 20-30%ও বেড়ে যেতে পারে। এটি আমি আমার মতামত দিলাম। এরপরে এই ইন্স্যুরেন্স সেক্টরটি কেন ভালো হতে পারে আমরা যদি দেখি, তাহলে দেখেন ইন্স্যুরেন্স সেক্টরের
এখনও RSI 54.25, 54.25। হিস্টোগ্রামের বার এখনও পজিটিভ, ফুল ফুটছে পজিটিভ, অর্থাৎ কোনোভাবেই আমি এটা বলতে পারছি না যে ইন্স্যুরেন্স সেক্টর এখান থেকেই পড়ে যাবে, মরে যাবে, শেষ হয়ে যাবে, এই কথা আমি বলতে পারছি না। আমি যতটুকু টেকনিক্যাল অ্যানালাইসিস জানি সেই অনুযায়ী বললাম। তো হ্যাঁ, এখানে আমি এটাও বলছি, এখানে প্রিডিকশনের জায়গা, এখানে অ্যানালাইসিস করে আপনি কিছু সময় সফল হবেন, অনেক সময় আপনার ব্যর্থতা হবে। তো আমি এটাও এখানে বলে দিছি আগেও, আমি আরও একবার বলি। এই যে দেখেন যে ক্যান্ডেল তারা ব্রেকআউট করেছে, এই যে 37.70 টাকা লেভেলের নিচে লাল ক্যান্ডেল যদি তৈরি করে, তাহলে ইন্স্যুরেন্স সেক্টরে একটু সমস্যা হবে। নতুবা আমি বলছি না যে এটা ব্রেকআউট হবে, 41.60 টাকা ব্রেকআউট হবে, এটা আবারও বলি, ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি ইন্স্যুরেন্স সেক্টর এই গ্যাপের ভেতর যদি ঘোরাফেরা করে, অর্থাৎ কারেকশন হলো পজিটিভ হলো, কারেকশন হলো পজিটিভ হলো, তারপরেও মোটামুটি প্রতিটি শেয়ার 9 থেকে 10% প্রফিট দিবে বলে আমি বিশ্বাস করি। আর যদি 37.70 টাকা নিচে ক্যান্ডেল ক্লোজ দেয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টর স্লো হবে, একটু বোঝার চেষ্টা করেন। তো দেখেন এই ইন্স্যুরেন্স সেক্টরটা আমি দেখাইলাম, আমি একটু চার্টটা দেখাই। তো এই যে ইন্স্যুরেন্স সেক্টরের চার্ট দেখেন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স আমাদের অবশ্যই এই যে শর্ট টাইম ট্রেন্ড বারের উপরে থাকতে হবে। এই যে এখান থেকেও এই শেয়ারটি যদি সেক্টর বাড়ে আর এখানে যদি এই শেয়ারটি কিনে বসে থাকেন, তাহলে দেখেন তো এখানে তো একটা রেজিস্ট্যান্স আছে। তো এই শেয়ার কিনলে কি আপনি 10% প্রফিট সহজে পাবেন? বলেন, পাবেন? তারপরেও তো এখান থেকে প্রায় 8% হয় যদি ওই পর্যন্তও যায়। যদি ইন্স্যুরেন্স সেক্টর মুভ করে তাহলে পাবেন, এটাই স্বাভাবিক। তো আমি একটু আপনাকে এই যে গ্লোবালটা দেখাই। তো দেখেন তো এই ইন্স্যুরেন্স সেক্টর যদি আমাদের কত থেকে আমাদের এই যে 38.3 থেকে যদি 41 পর্যন্ত যেতে পারে, তাহলে এই গ্লোবাল ইন্স্যুরেন্স আমি মনে করি এই শেয়ার কত হইলো, এটা 10 না, এমনও হতে পারে জনতার মতো হয়ে যেতে পারে। আর যদি ইন্স্যুরেন্স সেক্টর মুভ দেয়, তাহলে তো মোটামুটি 10% প্রফিট আমরা পাবই। এখন ঘটনা হচ্ছে, অনেকে অনেকের মতো অ্যানালাইসিস করে। এখন এই ইন্স্যুরেন্স সেক্টরের আমি যদি আরও পজিটিভ দিক দেখাই, তাহলে দেখেন এই যে ভলিউম, এই জায়গাতে তো ভলিউম নাই রে ভাই। এই যে ভলিউম পাচ্ছে, এই ভলিউম যদি একটু অব্যাহত থাকে, পার্টি যদি ইনভলভ থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই লেভেল পর্যন্ত যাবে বলে আমি বিশ্বাস করি। এরপরে আপনাদেরকে শুধু আইটি সেক্টরটা দেখাই। দেখেন এই যে দেখেন তো আইটি সেক্টরটা শর্ট টাইম ট্রেন্ড বার দেখেন তো, দেখেন তো আইটি সেক্টর কি মোটামুটি আপ ট্রেন্ডে আছে? হ্যাঁ আছে। পাশাপাশি RSI দেখেন, এই ক্যান্ডেলের RSIটাও 65, ফুল ফুটসে মোমেন্টামে আছে। গত দিনে ওঠার চেষ্টা করেছিল, যদি ব্রেকআউট দিতে পারতো তাহলে আইটি সেক্টরটা সোনাই সোহাগা হয়ে যেত। কেন বোঝেন না আপনারা? এই জিনিসগুলো বুঝতে হবে। তো আমি মনে করছি এই খারাপ মার্কেট যদি একটু লাল সবুজের মধ্যেও থাকে, টানা কি বলে ফল্ট না হয়, টানা পতন না হয়, তারপরেও আইটি সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরই ভালো করবে, এটা আমার বিশ্বাস। তো আমি আইটি সেক্টরটাও দেখালাম মোটামুটি। দেখেন এর ভলিউম আমি শর্টকাটে দেখাই। আইটি সেক্টরের দেখেন ক্যান্ডেল ব্রেকআউটটা পুরোপুরিভাবে হয়নি, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। RSI 65.73 আছে, MACD পজিটিভে রয়েছে, শর্ট টার্ম ট্রেন্ড লাইনের উপরে আছে আমাদের। এই দেখেন মিড টার্মের উপরে আছে, লং টার্ম কই, এই যে লং টার্মের উপরে আছে। তো জিনিসগুলো বুঝতে হবে। তো তাই আমি মনে করি যারা আপনারা জেনে শুনে ট্রেড করতে চান, তাদের অবশ্যই অবশ্যই শিখতে হবে, জানতে হবে, নতুবা আপনারা ট্রেড করতে পারবেন না। তাই আপনাদের জন্য আমি একটি কোর্স নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স।
এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আপনারা দ্বিতীয় ধাপে কিছু ডেমোটেড করবেন বা করতে দিব। সেই ডেমোটেডগুলোতে আপনারা ভুল করবেন, সেই ভুলগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন। 1-2 মাস ট্রেড করার পরে আপনারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন। এই কোর্সের ফি রেখেছি আমি 4,580 টাকা মাত্র। তো আপনারা যদি এই কোর্স করতে চান, আমার ইতিমধ্যে 2টা ব্যাচ সম্পূর্ণ হওয়ার পথে আরেকটি ব্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা যদি এই কোর্সটি করতে চান অবশ্যই আমার গ্রামের নাম্বার 01721542722 এই নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। তো আমি মনে করছি যে আপনাদেরকে আমি যা বুঝাতে চাইছি যে এই খারাপ মার্কেটে অর্থাৎ পতনের মার্কেটেও আমরা ইন্স্যুরেন্স অথবা আইটি সেক্টরে ট্রেড করতে পারি। তো অবশ্যই আমাদের আপ ট্রেন্ডের শেয়ারে ট্রেড করতে হবে, তাহলে আমরা কিছু প্রফিট করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো সবাই ভালো থাকবেন। পরিশেষে আবারও বলি, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।